وكذلك جعلنا لكل نبي عدوا প্রত্যেক নবীর উম্মতকে আমি নবীর দুশমন বানিয়েছি, শত্রু বানিয়েছি। অতএব হযরতে নূহ আলাইহিস সালামের জাতি তার দুশমন ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জাতি ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন ছিল, মুসা আলাইহিস সালামের জাতি মুসা আলাইহিস সালামের সাথে দুশমনি করেছে, হযরত ঈসা আলাইহিস সালামের জাতি ঈসা আলাইহিস সালামের সাথে দুশমনি করেছে। আল্লাহ পাক এই আয়াতগুলি নাজিল করে বুঝিয়েছেন, হ্যাঁ নবী, অতএব আপনিও চিন্তা করবেন না পূর্ববর্তী উম্মতদের জাতির লোকেরা উম্মতেরা তাদের দুশমনি করেছিল, আপনার উম্মতরা আপনার দুশমনি করবে, এটা অস্বাভাবিক বিষয় না। আপনার উম্মতেরা আপনার বিরোধিতা করবে, দুশমনি করবে, আগেও করেছিল, আপনি চিন্তা করবেন না। সেই দুশমন কারা? শায়াতিনাল ইনসি ওয়াল জিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أننا نزلنا عليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا إلى آخره الآية. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत मुसल्लियान किराम, प्रथमेই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি,
যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে মাহে রমজানে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমরা আল্লাহর ঘরে একত্রিত হয়ে কোরআনুল কারীম থেকে আলোচনা শোনার সুযোগ পেয়েছি। এজন্য শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতা অনুযায়ী সূরা আনআম থেকে 111 নং আয়াত থেকে 113 নং আয়াত পর্যন্ত মোট 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 3টি আয়াত থেকেই সংক্ষিপ্তভাবে আলোচনা করা হবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে আলোচনা শোনার এবং আলোচনা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী আয়াতগুলির মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনেরা যে দুশমনি করত, ইসলামের দুশমনদের সাথে দুশমনির কথা বিগত আয়াতগুলির মধ্যে আলোচনা করা হয়েছে। আজকের আয়াতগুলির মধ্যে আলোচনা করা হবে নবীজির দুশমনদের দুশমনির বিবরণ সম্পর্কে। দুশমনির বিস্তারিত বিবরণ আলোচনা করা হবে। তাদের দুশমনির ধরনটা কেমন ছিল। তো এই আয়াতের আলোচনার মধ্যে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলামকে নিয়ে বিদ্রোহ করত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্রোহ করত, তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে ছিল 5 জন। বিরোধিতা অনেকেই করতে পারে, সবার বিরোধিতার ধরন একরকম নয়। আল্লাহর হাবিবের শুধু বিরোধিতা নয়, ইসলামের ব্যাপারে বিদ্রোহ, আমাদের নবীর ব্যাপারে ঠাট্টা বিদ্রোহ, এইগুলি মক্কার মধ্যে যারা করত তাদের মধ্যে অন্যতম শীর্ষ ছিল 5 জন। এর মধ্যে একজনের নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা আল মাখজুমি, দ্বিতীয় নম্বর ছিল আস ইবনে ওয়াইলুস সাহামি, তৃতীয় নম্বর আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুজ জোহরি, চতুর্থ নম্বর আসওয়াদ ইবনুল মুত্তালিব, আর পঞ্চম নম্বর হলো আল হারাম ইবনে হানজালা। এই 5 জন শীর্ষ ভূমিকা পালন করত। এই 5 জনের একটি জামাত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসলো। আল্লাহর হাবিবকে বললেন, হে মুহাম্মদ আমিন, আমরা ঈমান আনব, শর্ত হলো আসমান থেকে ফেরেশতা নাজিল হতে হবে, আসমান থেকে ফেরেশতা এসে আপনার পক্ষে সাক্ষী দিতে হবে আপনি যে সত্য নবী, তাইলে আমরা বিশ্বাস করে নিব। অথবা যারা আমাদেরকে ছেড়ে কবর জগতে চলে গেছে,
কবর জগতে যারা চলে গেছে এই মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে হবে। এরা মুহাম্মদ আমিনের পক্ষে সাক্ষী দিতে হবে, তাইলে আমরা ইসলাম গ্রহণ করব, ঈমান আনব। দেখেন এদের শর্তগুলি কি। 1 নম্বর, ফেরেশতা এসে বলতে হবে, অথবা কবর থেকে মৃত ব্যক্তিকে জীবিত করাতে হবে। এই শর্তের ভিত্তিতে তারা ঈমান আনবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করে দিয়েছেন সূরা আনআমের 11 নম্বর 111 নং আয়াত থেকে নাজিল শুরু করলেন। আল্লাহ পাক বলেন, وَلَوْ أَنَّنَا نَزَّلْنَا إِلَيْهِمُ الْمَلَائِكَةَ وَكَلَّمَهُمُ الْمَوْتَى وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَيْءٍ قُبُلًا مَا كَانُوا لِيُؤْمِنُوا। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, তাদের কাছে যদি ফেরেশতা পাঠানো হয়, ওয়া কাল্লামাহুমুল মাউতা, মৃত ব্যক্তিরা কবর থেকে উইঠা তাদের সাথে যদি কথা বলে, সাক্ষীও দেয়, وحشرنا عليهم كل شيء قبلا, অথবা তাদের সামনে যদি সব কিছু উন্মুক্ত হয়ে যায়, সব কিছু উন্মুক্ত হয়ে যায় মানে দুনিয়া সৃষ্টির পর থেকে যত উম্মত পৃথিবীতে এসেছে সমস্ত উম্মতকেও যদি জীবিত করে তাদের সামনে দেওয়া হয়, এরপরও এই লোকগুলি ঈমান আনবে না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আবার ভাইরা, আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের নবীকে সান্ত্বনা দিতে যে বলেছেন, হে নবী, ওদের দাবি অনুযায়ী আমি যদি আকাশ থেকে ফেরেশতা দুনিয়াতে নাজিল করি, তাদের সামনে এসে ফেরেশতারা যদি জাহের হয় এবং তাদের সামনে আপনার ব্যাপারে সাক্ষ্য দেয়, ঈমানের ব্যাপারে সাক্ষ্য দেয়, এরপরেও তারা মানবে না, এরপরেও তারা আপনার উপরে ঈমান আনবে না। আমি যদি ওদের দাবি অনুযায়ী কবর থেকে ওদের আত্মীয় স্বজনদেরকে আমি জীবিত করে দেই, ওদের আত্মীয় স্বজনেরা জীবিত হয়ে তাদের সামনে যদি ঈমানের সাক্ষী দেয়, তাদের সামনে যদি ঈমানের পক্ষে সাক্ষী দেয়, আপনার পক্ষে সাক্ষী দেয়, তারপরেও তারা ঈমান আনবে না। শুধু তাই নয়, وحشرنا عليهم كل شيء قبلا, পৃথিবীতে যত জাতি এসেছে এবং চলে গেছে আদম আলাইহিস সালাম থেকে, যত উম্মত অতিবাহিত হয়েছে, সমস্ত উম্মতেরা যদি একসাথে জীবিত হয়ে ঈমানের পক্ষে সাক্ষী দেয়, তারপরও তারা ঈমান আনবে না। আল্লাহ পাক বলেন, মা কানু লিয়ুমিনু, এরপরও তারা ঈমান আনবে না। আল্লাহ পাক নিজেই বলে দিতেছেন, এই সব কিছু করার পরও তারা ঈমান আনবে না। হ্যাঁ, তবে আনবে কিভাবে? ইল্লা আইয়াশা আল্লাহ
ওয়ালাকিন্না আকসারহুম ইয়াজহালুন ইল্লা আইয়াশা আল্লাহ। হ্যাঁ, তারা ঈমান আনবে, শর্ত কি? শর্ত হলো আল্লাহ যদি চান। আল্লাহ চাইলে তারা কি করবে? ঈমান আনবে। আরে আল্লাহ চাইলে তো সবাই ঈমান আনবে। আল্লাহ চাইলে মানে আল্লাহর চাওয়া মানে কি? আমি যদি কোনো জিনিস চাই, ক্ষমতা যদি তাহে জোর করে হইলো এটা আমি চাইবো যে এটা হোক, তো আল্লাহ চাইলে সব হয়ে যায়। কিন্তু আল্লাহ জোর করে কোনো কিছু করেন না, জোরপূর্বক আল্লাহ পাক কিছুই করেন না। বিশেষ করে ঈমানের ক্ষেত্রে, ঈমানের বিষয়টা হলো মানুষ নিজেদের থেকে, অন্তর থেকে উদ্বুদ্ধ হয়ে ইসলাম গ্রহণ করবে, ঈমান গ্রহণ করবে। জোর করে লাঠি দিয়া পিঠায়া ঈমানদার বানানো, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। এই তরিকা আল্লাহ পছন্দ করেন না। যদি করতেন তাহলে তো সবাই ঈমানদার হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক সেটা করেন না। আল্লাহ পাক দেখতে চান কারা বুদ্ধিমান, নিজেদের থেকে, অন্তর থেকে উদ্বুদ্ধ হয়ে ঈমান গ্রহণ করে। এই বুদ্ধিমান লোকগুলিকে আল্লাহ পাক দেখতে চান। কিন্তু মূর্খের দলেরা, ওই জাহেলের দলেরা, তারা ঈমান তো আনেই নাই, বরং তারা ঈমান আনার শর্তে তারা বিভিন্ন মুজিজা দাবি করে, বিস্ময়কর ঘটনা দাবি করে। অথচ এই মূর্খের দলেরা জানে না এই বিস্ময়কর ঘটনাগুলি তাদের জন্য মরণ ফাঁদ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন্না আকসারহুম ইয়াজহালুন। আল্লাহ পাক বলেন, কিন্তু অধিকাংশ মানুষই তা বুঝে না। আল্লাহ পাক ইচ্ছা করলে সব মানুষকে ঈমানদার বানাতে পারতেন। আল্লাহ পাক এটা পছন্দ করেন না, কিন্তু অধিকাংশ মূর্খরাই এটা বুঝে না। কেন বুঝে না? মূর্খতার কারণে। তাদের মূর্খতাটা কি? মূর্খতা হলো তাদের কাছে তাদের দাবি অনুযায়ী যদি মুজিজা এসেও যায়, এই মুজিজা অনুযায়ী তারা ঈমান না আনলে তখন তো তাদের সাথে সাথে ধ্বংস করে দেওয়া হবে। তাদের নিজেদের ধ্বংস, এরা ঈমান তো আনবেই না। নিজেদের ধ্বংস হয়ে যাওয়াটা নিজেরা দায়ীকে আনতে চায়। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এদেরকে বলেছেন জাহেল, মূর্খ। শুধু তাই নয়, এখানে তাদেরকে জাহেল বলার আরেকটা কারণ হলো তারা মূর্খতাবশত এই মহা সত্যকে গ্রহণ করে না। এমনকি এই মহা সত্যটাকে অনুধাবন করার, উপলব্ধি করার চিন্তাও কখনো করে না। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে যারা ঈমান আনে না, বেঈমানদেরকে আল্লাহ পাক মূর্খ বলে, জাহেল বলে উল্লেখ করেছেন। তাইলে আমরা একটা জিনিস নিশ্চিত হতে পারি, সেটা হলো যারা ঈমান আনে তারাই মূলত শিক্ষিত, তারাই বুদ্ধিমান। আর যারা ঈমান না আনে তারা হলো মূর্খ, তাদের কোনো বুদ্ধি, কর্ম, জ্ঞান কিছুই নেই, বরং তারা জাহেল আল্লাহ তাআলার বাণী অনুযায়ী। এই আয়াতের মধ্যে তাদেরকে মূর্খ কেন বলেছেন এর আরেকটা কারণ বর্ণনা করেছেন বিশিষ্ট মুফাসসির আল্লামা আব্দুল মজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে তাদের যে জাহালত বা মূর্খতা, এটা হলো এই, তারা ঈমান আনয়নের ইচ্ছাই করে না। তাদের যে আল্লাহ পাক মূর্খ বলছেন, কেন বলছেন?
ঈমান আনার ইচ্ছা তাদের নাই। হ্যাঁ, কেউ যদি ঈমান আনার ইচ্ছা করে, বাকি ঈমান আনার মতো তৌফিক সুযোগ আল্লাহ পাক করে দেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব তারা এই ঈমানটাকে অন্বেষণ করে না, বরং বিপরীতে মুজিজা চায়। এরা আসলেই মূর্খ। আব্দুল মজিদ দরিয়াবাদী বলেছেন, ওরা যদি মূর্খ না হতো তাহলে এটা জানার কথা মুজিজা কোনো মানুষের হাতে না, মুজিজা হলো আল্লাহর হাতে। জুড়ে বলেন কার হাতে? আওয়াজ দিয়ে আরো জুড়ে বলেন কার হাতে? আল্লাহর হাতে মুজিজা। অতএব তারা এইভাবে নবীজির কাছে নিশ্চিত করে মুজিজা চাইতো না। এই আয়াতের ব্যাখ্যায় তাদের যে জাহেল বলা হয়েছে, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আসলে ওরা মুজিজা চাইতো, একদিক থেকে মুজিজা চাইতো, আর একদিক থেকে ঈমান আনার জন্য উপলব্ধি ছিল না। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আসলে মুজিজার বিষয়গুলি কেমন? মুজিজার বিষয়টা হলো একজন নবীর জন্যে তার নবুয়াতের সত্যতা প্রকাশ করার জন্যে কমপক্ষে একটা মুজিজা প্রকাশ করতে হবে। যারা নবী অবশ্যই মুজিজা প্রকাশ করতে হবে, তবে এই মুজিজা অসংখ্য মুজিজা নয়। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক নবী তার নবুয়াতের সত্যতা মানুষকে বোঝার জন্য, জানাবার জন্য একটা মুজিজা জাতির সামনে প্রকাশ করবে। এরপর একাধিক মুজিজা প্রকাশ করা তার জন্য আবশ্যক না। উম্মতরা যদি দাবি করে আরো মুজিজা প্রকাশ করেন, আরো মুজিজা প্রকাশ করেন, তাহলে তাদের দাবি অনুযায়ী মুজিজা প্রকাশ করতে হবে, এটা নবীর দায়িত্ব না। অতএব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আরো মুজিজা চায়। এর আগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অজস্র মুজিজা এসেছে, নতুন করে মুজিজা প্রকাশ করার আর কোনো প্রয়োজন নাই। মুজিজা তো অনেক দেখাইছেন, আর আবার নতুন করে মুজিজা কিসের? আসল কথা হলো তারা মুজিজা চায়, এর মানে ইসলাম গ্রহণ করার কোনো ইচ্ছা তাদের মধ্যে নাই, এবং তাদের কাজ হলো ইসলামকে নিয়ে হঠকারিতা করা, জেদ করা। আর যাদের ভিতরে হঠকারিতা, জেদ করার স্বভাব থাকে, ওদের নসিব হয় না হেদায়েত গ্রহণ করা। আল্লাহ পাক তাদের নসিবে হেদায়েত রাখেন না, তো ওরা বেঈমান থেকেই যায়। কিন্তু যারা অন্তর থেকে ঈমান আনার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক ঈমান আনার জন্য তাদের তৌফিকও দিয়ে দেন। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, ওরা ঈমান আনছে না, এই জন্য আপনি এত চিন্তা করে লাভ নাই। ওদের জবাব কিয়ামতের ময়দানে ওদেরই দিতে হবে, আপনার দিতে হবে না। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا। হে নবী, আপনি দুঃখিত হওয়ার প্রয়োজন নেই, চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। আমি প্রত্যেকটা যুগে নবীর উম্মতদেরকে সে নবীর দুশমন বানিয়েছি, শত্রু বানিয়েছি।
وكذلك جعلنا لكل نبي عدوا প্রত্যেক নবীর উম্মতকে আমি নবীর দুশমন বানিয়েছি, শত্রু বানিয়েছি। অতএব হযরতে নূহ আলাইহিস সালামের জাতি তার দুশমন ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জাতি ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন ছিল। মুসা আলাইহিস সালামের জাতি মুসা আলাইহিস সালামের সাথে দুশমনি করেছে। হযরত ঈসা আলাইহিস সালামের জাতি ঈসা আলাইহিস সালামের সাথে দুশমনি করেছে। আল্লাহ পাক এই আয়াতগুলি নাজিল করে বুঝিয়েছেন, হ্যাঁ নবী, অতএব আপনিও চিন্তা করবেন না পূর্ববর্তী উম্মতদের জাতির লোকেরা উম্মতেরা তাদের দুশমনি করেছিল, আপনার উম্মতরা আপনার দুশমনি করবে, এটা অস্বাভাবিক বিষয় না। আপনার উম্মতেরা আপনার বিরোধিতা করবে, দুশমনি করবে, আগেও করেছিল, আপনি চিন্তা করবেন না। সেই দুশমন কারা? শায়াতিনাল ইনসি ওয়াল জিন। প্রত্যেক নবীদের বেলায় তার জাতির লোকেরা তার উম্মতেরা দুশমন ছিল। সেই দুশমন হলো দুই প্রকার। এক প্রকার হলো মানবরূপী দুশমন, আর এক প্রকার হলো জিন রূপী দুশমন। জিনদের মধ্য থেকে একদল নবীজির দুশমনি করত, মানুষদের পক্ষ থেকে একদল মানুষ নবীজির বিরুদ্ধে দুশমনি করত। অতএব জিনদের মধ্য থেকে একটা দল, মানুষদের মধ্যে একটা দল, উভয় দলকে একসাথে বলা হয়েছে শায়াতিন। উভয় দলকে বলা হয়েছে শয়তান। নবীদের বিরোধিতা যারা করেছে শয়তানেরা বিরোধিতা করেছে। আমার ভাইরা, তাইলে এই শয়তান কারা? শুধু কি জিনরূপী শয়তান না মানবরূপী শয়তানও আছে? বর্তমান সময়ে যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, এরা কি সবাই জিনরূপী শয়তান না মানবরূপী শয়তানও আছে? আরে জিনেরা তো রমজান মাসে বন্দী থাকে। রমজান মাসে যে অপরাধগুলি হয় কেমনে হয়? হাদিসের মধ্যে আসছে, পরিষ্কার আসছে, রমজানের চাঁদ ওঠার সাথে সাথে সমস্ত শয়তান যারা মানুষদের ধোঁকা দেয়, সমস্ত শয়তানদেরকে আল্লাহ পাক জাহান্নামের ফিলারের সাথে বাইধে রাখেন। তাহলে এখন কে এই যে গুনাহের কাজগুলি তো মূলত আকর্ষণের জন্য করায়, আর আকর্ষণ করায় শয়তান। শয়তান এখন বন্দি, এখন করে কেমনে? আর এই শয়তান তো দুই দল। জিনদের মধ্যে শয়তান যারা, তাদের জাহান্নামের ফিলারের সাথে বাঁধে রাখা হয়েছে আমার ভাইয়েরা। আর যারা মানবরূপী শয়তান, আবু জাহেলের মতো শয়তান যারা, আবু লাহাবের মতো শয়তান যারা, সাইবার মতো শয়তান যারা, তারপরে ওয়ালিদের মতো শয়তান যারা, এরা তো বন্দী হয় নাই, এরা এখনো মাঠে কি আছে? ছাড়া আছে। তাইলে জিনরূপী শয়তান থেকে মানবরূপী শয়তান আরো ভয়ঙ্কর। জিনরূপী শয়তান থেকে মানবরূপী শয়তানটা আরো ভয়ঙ্কর, আরো বেশি শক্তিশালী। কারণ জিনরূপী শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, না পারলে থেমে যায়। আর যদি বেশি শক্তিশালী হয় ওর কাছে আর আসে না। কিন্তু মানবরূপী শয়তান যেগুলি আছে, এইগুলি ওয়াসওয়াসা দিয়ে না হইলেও এরা মানে না। ওরা প্রয়োজনে আক্রমণ করবে, মামলা দিবে, জেলে নিবে, ফাঁসি দিবে, মৃত্যুদণ্ড দিবে, তারপরেও তারা তাদের কাজ চালায় যাবে। ঠিক কিনা ধরে বলেন? তাহলে জিনরূপী শয়তানের চেয়ে মানবরূপী শয়তান আরো ভয়ঙ্কর। এই জন্যই আল্লাহ পাক এই আয়াত দিয়ে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন।
وكذلك جعلنا لكل نبي عدوا হ্যাঁ নবী, আপনার বিরুদ্ধে যদি তারা দুশমনী করে তাহলে আপনি মনে রাখবেন প্রত্যেক নবীর উম্মতেরা নবীর বিরুদ্ধে দুশমনী করেছে। এই দুশমনী করেছে দুইটা দলে, শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষ এবং জিনদের মধ্য থেকে এই দুইটা দল তারা আক্রমণনা দিয়েছে। তারা সব সময় মানুষদেরকে মানুষের ক্ষতি করেছে। তাহলে জিন শয়তান থেকে মানবরূপী শয়তান এটা আরো ভয়ঙ্কর। অতএব আল্লাহর হাবিবকে এটা দিয়া মূলত সান্ত্বনা দিয়েছেন যে পূর্ববর্তীরা যেমনি ভাবে পূর্ববর্তী উম্মত পূর্ববর্তী নবীর বিরুদ্ধে বিদ্রুপ করেছে, আপনার বিরুদ্ধেও যদি বিদ্রুপ করে আপনি অসন্তুষ্ট হয়েন না, নিরাশ হয়েন না। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এবং আল্লাহর হাবিবকে জানায়া দেওয়া হয়েছে হক এবং বাতিলের সংঘর্ষ পৃথিবীর শুরু থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই সংঘর্ষ থাকবে। আমরা যত কিছুই করি না কেন আমার ভাইয়েরা, হক বাতিলের সংঘর্ষ থাকবেই। পাপ পুণ্যের লড়াই চলবে, সত্য ও সত্যের সংঘর্ষ চলবে, বিদ্যমান থাকবে। অতএব পৃথিবীর মধ্যে যত নবী আগমন করেছে সব নবীর বিরোধিতা হয়েছিল, বিরোধী হয়েছিল যারা বাতিল শক্তি। শয়তানি শক্তিগুলি প্রত্যেক নবীর বিরোধিতা করেছে। যখনই কোন নবী পৃথিবীর মধ্যে আগমন করেছে আল্লাহর পক্ষ থেকে তার উপরে কিতাব এসেছে, সহিফা এসেছে বা প্রত্যাদেশ এসেছে, আর শয়তান মানবরূপী শয়তান গঠন করেছে। জিনরূপী শয়তান যারা আছে তারা চেষ্টা করে মানবরূপী শয়তান গঠন করেছে। মানবরূপী শয়তানেরাই সরাসরি নবী রাসূলদের সাথে মোকাবেলা করেছে। শয়তান কোনদিন যুদ্ধ করার জন্য আসে না। আমার ভাইয়েরা, হেফাজতের সবাকে পণ্ড করার জন্য কয় হাজার শয়তান গুলি করছে আইসা। আপনারা বলেন শয়তান এসে গুলি করছে? শয়তানে একটা গুলিও করে নাই। জিনরূপী শয়তান যারা আছে একটা গুলিও করে নাই। গুলি করেছে যারা, তারা হলো মানবরূপী শয়তান। যে শয়তান বিরোধিতা করেছিল হযরত নূহ আলাইহিস সালামের, যে শয়তান বিরোধিতা করেছিল হযরত মূসা আলাইহিস সালামের, যে শয়তান দুশমনী করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের, যে শয়তান দুশমনী করেছিল ঈসা আলাইহিস সালামের, এইভাবে প্রতিটা যুগে যুগে মানবরূপী শয়তানগুলি সরাসরি যুদ্ধ করেছে। এখনো যারা সরাসরি ইসলামের বিরোধিতা করে, শয়তান তো শুধু ক্রমন্তরা অন্তরের মধ্যে ঢেলে দেয়, আর বাকি সরাসরি যুদ্ধ করায় মানবরূপী শয়তান যারা আছে তাদেরকে দিয়া। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে নবী, ওরা যদি আপনাকে মিথ্যা বলে আপনি এতে মনোক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, আল্লাহ পাক বলেন কাফের বেঈমানেরা যদি আপনাকে মিথ্যা রূপ করে মিথ্যাবাদী বলে, এটা আপনি কোনো টেনশন করার প্রয়োজন নাই, চিন্তিত হওয়ার প্রয়োজন নাই। আপনার পূর্বে সব নবীদেরকে এমন বলেছে। সব নবীদেরকেই মানবরূপী শয়তানগুলি তারা অস্বীকার করেছে, বিরোধিতা করেছে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে লিখেছেন, সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী আসলো, জিবরাইল আলাইহিস সালাম যখন সর্বপ্রথম ওহী নিয়ে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। শরীরের মধ্যে প্রচন্ড জ্বর,
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, চলেন আমার চাচার কাছে যাই। ওয়ারাকা ইবনে নওয়াফেল বড় ধর্মীয় আলেম, বড় আলেম, ইহুদিদের বড় আলেম। সেই ওয়ারাকা ইবনে নওয়াফেলের কাছে আপনাকে নিয়ে যাই, সে আপনাকে ফুঁক দিবে, চিকিৎসা করবে। কিন্তু আমাদের নবীর চিকিৎসা ওয়ারাকা ইবনে নওয়াফেল আর কি করবে? ওয়ারাকা ইবনে নওয়াফেল একটা ধর্মের সাধারণ একজন উম্মত, আর আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবকে ধরে ধরে ওয়ারাকা ইবনে নওয়াফেলের বাড়িতে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওয়াফেল আমাদের নবীর দিকে তাকায় থাকলো আর বলল, ভাতিজা বলো তোমার কি হয়েছে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, আমি যখন হেরা গুহায় বসেছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছেন, তার বিবরণ দিলেন, এই বাণী আমাকে শুনিয়েছেন। ওয়ারাকা ইবনে নওয়াফেল বলতে শুরু করলো, ওরে ভাতিজা, এতক্ষণ পর্যন্ত তুমি যে লোকটার নমুনা আমাকে বলেছ, এতক্ষণ পর্যন্ত যে ঐশী বাণীর কথা তুমি বলেছ, যে আসমানি বাণীর কথা বলেছ, সেই আসমানি বাণী তো আসতো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, সেই আসমানি বাণী আসতো হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে, সেই বাণী আসতো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। অতএব আল্লাহ পক্ষ থেকে যে প্রত্যাদে যে বাণী আপনার কাছে এসেছে, এটা দুনিয়ার সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহর বাণী আপনার কাছে এসেছে, আর যার কাছে এই বাণী আসে তিনিও সাধারণ মানুষ থাকে না, তিনি হয়ে যান আল্লাহর নবী মুহাম্মদ আমিন। আরেকটা কথা তোমার ভালো করে বুঝে রাখা দরকার, নবীদের বিরোধী যে হয়, এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়ারাকা ইবনে নওয়াফেল এই কথাটাই বলেছিল, ও ভাতিজা মুহাম্মদ ইবনে আমিন, মুহাম্মদ আমিন, তুমি ভালো করে জেনে রাখবা, দুনিয়া সৃষ্টির পর থেকে এ পর্যন্ত যত নবী পৃথিবীর মধ্যে এসেছে, অর্থাৎ তোমার উপরে যা বাণী নাজিল হয়েছে, এই বাণী যার উপরেই নাজিল হয়েছে, তার বিরুদ্ধে দেশের জাতির তার উম্মতের অধিকাংশ মানুষ বিরোধিতা হয়ে গেছে, দুশ্মনী করেছে, এমনকি প্রহার পর্যন্ত করেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। অতএব আপনার পূর্বে এই বাণী যাদের উপরে নাজিল হয়েছে, তাদের বিরোধী হয়ে গেছে তার উম্মতের লোকেরা। অতএব আপনিও সতর্ক থাকবেন, আপনার বিরোধী আপনার উম্মতেরা হয়ে যাবে, আপনার জাতির লোকেরা আপনার বিরোধী হয়ে যাবে। আর ওয়ারাকা ইবনে নওয়াফেল বলতেছেন, হে মুহাম্মদ আমিন, হে ভাতিজা, আর এই সময়টা যখন আসবে আমি দুনিয়াতে থাকবো না। যদি দুনিয়াতে থাকতাম, সর্বশক্তি দিয়া আমি তোমাকে সাহায্য সহযোগিতা করতাম, কিন্তু আমার মনে হয় না এতটুকু আয়াত আমি পাবো, এর আগেই আমি চলে যাব। তাহলে বোঝা গেল যত নবী পৃথিবীতে এসেছে তার উম্মতেরা বিরোধিতা করেছে। শুধু যে শয়তান বিরোধিতা করেছে এমন নয়, তার উম্মতেরাও বিরোধিতা করেছে। দুইটা দল, একটা হলো জিনরূপী আর একটা মানবরূপী। অতএব এই আয়াতের মধ্যে শায়াতিন বলতে শয়তানের বিবচন, শায়াতিন জিন এবং বহু বচন আনা হয়েছে। জিন এবং মানবরূপী দুশ্মন প্রতি যুগে নবীদের বিরুদ্ধে ছিল এবং আমাদের নবীর বিরুদ্ধেও আছে। অতএব আমাদের নবীকে বলে দিয়েছেন, আপনি কি করবেন না,
এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই। একদিন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়তেছিলেন, নামাজ আদায় করছিলেন। তো নামাজ শেষ হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে ডাকলেন, ওরে আবু যর, তুমি তো নামাজ পড়েছো, কিন্তু জিন শয়তান আর মানুষ শয়তান থেকে কি তুমি আশ্রয় প্রার্থনা করেছো? কিন্তু আমরা তো আশ্রয় প্রার্থনা কেমনে করি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আমরা কি পানা চাই। এই দোয়ার মধ্যে মানবরূপী শয়তানও কিন্তু আছে, জিনরূপী শয়তান, মানবরূপী শয়তান, উভয় শয়তান এখানে আছে। তাইলে উভয় শয়তান থেকেই পানা চাইতে হবে। আল্লাহর হাবিব বললেন, হে আবু যর, তুমি কি মানবরূপী শয়তান থেকে, জিনরূপী শয়তান থেকে তুমি কি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছো? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনরূপী শয়তান আমরা জানি, মানবরূপী শয়তান আবার কে? মানবরূপী শয়তান আবার কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, জিনরূপী শয়তান যেমন আছে, মানবরূপী শয়তানও আছে। এমনকি মানবরূপী শয়তানগুলি জিনরূপী শয়তান থেকে আরো মারাত্মক। জিনরূপী শয়তান আরো মারাত্মক। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর হাবিব যে বলেছেন, মানবরূপী শয়তান জিনরূপী শয়তান থেকে ভয়ঙ্কর। এটা আমি টের পেয়েছি, আমি যখন দোয়া দুরূদ পড়ি তখন জিনরূপী শয়তান চলে যায়। দোয়া পড়লে জিনরূপী শয়তান কি চলে যায়। কেউ যদি আস্তাগফার পড়ে, আস্তাগফার পড়লে জিন আর তাকে, ওই জিনরূপী শয়তান যেগুলি আছে সেগুলি আর থাকে না, শয়তান পালায়া যায়। এই জন্য আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা বললেও শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা যায়। আর শয়তান থেকে, শয়তানকে এখান থেকে দূর করে দেওয়ার জন্য আস্তাগফার শিক্ষা দেওয়া হয়েছে। আস্তাগফার যদি আমরা বলি, শয়তান চলে যায়। আমার ভাইরা, এই ব্যাপারে একটা আলোচনাও রয়েছে, একটা ঘটনাও রয়েছে। আমি সংক্ষিপ্তভাবে বলছি যে একবার এক মহিলা, এক এলাকার মধ্যে মহিলার বিবাহ হয়, কিন্তু বাসর রাতে স্বামী মারা যায়। এইভাবে চলতেছে। মনে করেন বিবাহ হইতে হইতে, মানুষ তো আর জানে না বিবাহ করে, বাসর রাতে মারা যায়। এইভাবে হইতে হইতে ৯৯টা পর্যন্ত গেছে। ১০০ নাম্বার যখন আসছে, সেও বিবাহ করলো, বাসর রাতে ঢুকছে। বিবি সাহেব বলতেছে, সাবধান, আমার গায়ে হাত দিবেন না, তাইলে আপনার ক্ষতি হবে। তো ওই আবার কথা মানছে, সে হাত দেয় নাই। কিছুক্ষণের মধ্যেই আওয়াজ শুরু হয়ে গেল, অর্থাৎ আইতেছে। মূল যেটা বোঝা গেছে, ওই জিন বিশাল আওয়াজ করে সেই শয়তান হাজির হয়ে গেল। তো শয়তান বলতেছে, তোরে তো বড় সাহস, এখানে প্রবেশ করলে? তখন সে বলল, আমার তো সাহসের কিছু না, আমি বিবাহ করেছি, এই জন্য এসেছি। কে? তো আমার স্ত্রী। বললো, আমি তো জানি না, জানলে বিবাহ করতাম না। কই, ঠিক আছে, তুই যেহেতু সিলিন্ডার করছ, তোরে অসুবিধা নাই, তুই দিনের বেলায় আসবে, রাত্র বেলায় তোর স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। যেহেতু তুই আমার সাথে বাক বিতণ্ডা করস নাই, অতএব আমিও তোকে মাহরুম করব না। অতএব আমার আইন অনুযায়ী চললে এভাবে তুই অসুবিধা নাই। এখন দেখা গেছে ওই লোকটা আর মারা যায় নাই, সে দিনের বেলায় স্ত্রীর কাছে যায়,
রাত্রে বিভিন্ন উসিলা দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে চলে যান। এইভাবে চলতেছিল, চলতে চলতে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। আর জিনের সাথে মাঝে মাঝে আবার দেখা সাক্ষাৎ হয়, রাত্রে খবর দিয়ে আবার হেরে নেওয়ায় বন্ধুত্ব হয়ে গেছে। এবার জিনে কয়, কিরে মানব, তুই যদি কিছু শিখতে চাস আমার কাছ থেকে আমি তোরে শিখাবো। এবার মানুষে কয়, তাইলে তো মোটামুটি ভালোই, দেখি তাইলে কি কি শিখা যায়। এবার বলতেছে, তোমরা নাকি আসমানের দিকে যাইতে পারো? হ্যাঁ যাইতে পারি। তো আমাকে একদিন নিয়ে যাও। কয় ঠিক আছে। এবার কান্দের মধ্যে নিয়ে উড়া দিছে, যাইতে যাইতে আকাশের কাছাকাছি গেছে। আর ফেরেশতারা দুইজন কথা বলতেছে, একজন আরেকজনের সাথে কথা বলতেছে। ঘটনাক্রমে একজনের কথা শুনে আরেকজনে বলতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলতে দেরি হইছে, জিনের মাথা ঘুরানি উঠতে দেরি হয় নাই। মাথা ঘুরাইতে 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 পড়তে আরম্ভ করলো। আর মানুষ যারা চিন্তা করলো এর হাত ছেড়ে দিলে মরে যাব, শরীর ছেড়ে দিলে মরে যাব, যা হয় হবে, তার শরীরের মধ্যে জুড়ে ধরে রাখবো, শেষ পর্যন্ত যা হওয়ার হবে। তাকে জাপটে ধরে রাখছে। আর বেহুশ হইয়া সে সেইভাবে ঘুরতে 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 জমিনের কাছাকাছি আসার পরে আবার হুঁশ আসলো। হুঁশ আসার পরে আবার উপরের দিকে ওরা দিল। আবার যখন দুইজন ফেরেশতা কথা বলতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলছে, সাথে সাথে তার মাথা ঘোরানি উঠে গেছে। একবার দুইবার তিনবার চেষ্টা করেছে, পারে নাই। এবার জিন বলতেছে, শয়তান বলতেছে, ওরে মানব, আজ পারবো না, আজ ফেরেশতাদের আনাগোনা বেশি, এই জন্য আজকে পারবো না। এবার মানব জিজ্ঞাসা করে, আপনার মাথা ঘুরানি ওঠার কারণটা কি? দেখলাম সারা রাস্তা সুন্দর করে গেলেন, আর আপনি হঠাৎ করে মাথা ঘুরানো উঠে গেল। এবার জিন বলতে আরম্ভ করলো, মাথা ঘুরানোর মূল কারণ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলতেছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বললে আমরা ঠিক থাকতে পারি না, বেহুশ হয়ে যাই। এমনকি কোনো ঘরের মধ্যে আটকায়া যদি এই দোয়া কেউ বেশি বেশি করতে থাকে তাহলে আমাদের শরীরের মধ্যে আগুন লেগে যাবে। মনে মনে কই, তাইলে তোরে খাইছি, আর ছাড়তেছি না তোরে, লা হাওলা দেই তোরে ধরব। মানুষে চিন্তা করছে, যাক তাইলে অস্ত্র পায়া গেছে এর আটকানোর। পরের দিনেই রাত্রবেলায় বউয়ের ঘরের মধ্যে ঢুকছে। শয়তান আইসে, কি তুই আজকে আবার আসছিস আমার অনুমতি ছাড়া? কই আসছি মানে আজকে তোরে দেহাম মিলিলা ডাকারে। কয় দরজা জানালা সব আগেই বন্ধ করে রাখছি, ওই দরওয়াজার নিচে দিয়া সামান্য ছিদ্র তাকে পানি বের হওয়ার, শুধু এইটা খোলা রাখছে যাতে ঢুকতে পারে। শয়তান ঢুকছে, ঢোকার পরে ওই চালাকি করিয়া আস্তে করে ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিছে, নেকড়া দিয়ে বন্ধ করে দিছে। বন্ধ করে আর কোনো কথা নাই, খালি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়া শুরু করছে।